সামনে আরও একটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, যদি গোপালগঞ্জের ঘটনার বিচার না হয় তাহলে দেশের আর 10 জেলায় হামলা হলেও তাদের দমন করা যাবে না। বাংলাদেশ নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ার করে দেন দলের নেতা হাসনাত আব্দুল্লাহ। মুন্সিগঞ্জে পদযাত্রায় তারা এসব কথা বলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান নাহিদ। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। একই মঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রের বিরুদ্ধে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা। আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চায়। আগামী 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান এনসিপির নেতারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।